দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ গতকালের পর আজ সকাল থেকে থমথমে সন্দেশখালী। এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, তবে স্থলপথে জলপথে যেরকম পুলিশি টহল চলছে, স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল এবং অল্প কিছু দোকানপাট খোলা। এখনো পর্যন্ত কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা এবং এখনো আতঙ্কের কিন্তু পিছু ছাড়ছে না সন্দেশখালীতে। বিভিন্ন জায়গায় পুলিশি টহল, এলাকায় এলাকায় আপনাদের সামনে ফেরি পরিষেবার ছবি তুলে ধরছি। ফেরি পরিষেবা স্বাভাবিক হয়েছে, ফেরি চলাচল আজ সকাল থেকেই। তবে স্থলপথে জলপথে দু জায়গাতেই পুলিশি টহল, পুলিশি নজরদারি, যাতে কোনো রকম ভাবে সন্দেশখালী আবারও উত্তপ্ত না হয়। কারণ গতকালও কিন্তু বেশ কিছুক্ষণ যে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছিলাম, যে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা। গতকাল থেকে এলাকায় বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছিল। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। সন্দেশখালীর পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল। অন্যদিকে গতকাল রাতেই উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ, পাশাপাশি বিজেপি নেতা বিকাশ সিংকেও গ্রেফতার করে পুলিশ। এবং যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে, এই যে গত কয়েকদিন ধরে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠে আসছে বিজেপি নেতা বিকাশ সিং এর বিরুদ্ধে। অন্যদিকে উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ, গ্রামে বিভিন্ন সময় জুলুমবাজি চালিয়েছে উত্তম সর্দার, গ্রামবাসীদের উপর অত্যাচার চালিয়েছে, বিনা দোষে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এবং উত্তম সর্দারের গতকালই কিন্তু গ্রেফতার করা হয়। অন্যদিকে আজকের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, স্থলপথে জলপথে পুলিশি টহল, স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। তবে যথেষ্টই থমথমে রয়েছে এখনো পর্যন্ত গোটা এলাকা, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গতকালের পর আজও বেশ কিছু জায়গায় যেরকম পুলিশি টহল চলছে, সকাল থেকে এলাকার ঠিক কি ছবি? যে সমস্ত এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল, এখনো পর্যন্ত কি 144 ধারা রয়েছে সেখানে? কি ছবি দেখতে পাচ্ছ সকাল থেকে? দেখো, গত শনিবারের পর রবিবারে সকাল থেকে যেটা যাচ্ছে, সন্দেশখালী একাধিক জায়গা থমথমে শুনশান, একটা অঘোষিত বন্ধের চেয়ারা নিয়েছে। ইতিমধ্যে যেন 144 ধারা, শুধু আমরা যেটা গতকালকে দেখেছিলাম যে সন্দেশখালী ব্লকের অর্থাৎ 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত, কিন্তু এবার বিধানসভা, টোটাল সন্দেশখালী বিধানসভা এবং সন্দেশখালী থানা এবং নেজাট এরিয়া, এই দুটো থানা এরিয়া কিন্তু 144 ধারা যেমন জারি করা হয়েছে, অন্যদিকে পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে আমরা যেটা দেখছিলাম, স্বয়ং রাজ্যের আইজি রয়েছেন সেশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ শ্রীরাম জাজুরিয়া, সিদ্ধিনাথ গুপ্তা এবং সুমিত কুমার সহ একাধিক দুটো IPS অফিসাররা রয়েছেন সেখানে তদারকি করছেন। এবং একদিকে যেমন জলপথে যেমন তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, কোনো অপরিচিত যুবক আসলে তাদেরকে তার নাম ও পরিচয় জানার চেষ্টা হচ্ছে। অন্যদিকে ধামাকালী সরবেরিয়া রোডের যে লস্করপাড়া, যেখানে ব্যারিকেড করা হয়েছে, সেখানেও কিন্তু মেন গেট এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে বহিরাগতরা যাতে ঢুকতে না করতে পারে, অবাধে প্রবেশ না করতে পারে। সবটাই তদন্তে কড়া নিরাপত্তার মধ্যে সন্দেশখালীকে কিন্তু মুড়ে ফেলা দেওয়া হয়েছে। কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা দেখলে একের বেশি চার্জ জমায় তোলে পুলিশ কিন্তু আইন মোতাবেক সেই ব্যবস্থা নিচ্ছে, কড়া পদক্ষেপ নিয়েছে। সব নিয়ে গোটা প্রক্রিয়া সকাল থেকে যে সন্দেশখালীতে বারবার দেখানোর চেষ্টা করছিলাম যে সন্দেশখালী একাধিক জায়গায় কিন্তু গ্রামে পুলিশে টহল চলছে, কমব্যাট ফোর্স রয়েছে, র্যাব নামানো হয়েছে, মহিলাদের বাহিনী নামানো হয়েছে, যাতে কোনো রকমভাবে এই অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের যে স্বয়ং ডিআইজি যেমন রয়েছেন শ্রীরাম জাজুরিয়া, একাধিক পুলিশ কর্তারা রয়েছেন, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন থানা এলাকার পুলিশ আধিকারিকরা রয়েছে। বিভিন্ন সময় তারা একেবারে রুট মার্চ করছে, এমনকি মেন জায়গা অর্থাৎ ধামাকালী এবং সরবেরিয়া রোডে এবং সন্দেশখালী থানার CCTV ফুটে অর্থাৎ CCTV লাগানো হয়েছে। সেই CCTV ফুটেজে কারা আসছে তাদের গতিবিধি রাখার জন্য, দেখার জন্য কিন্তু পুরো প্রক্রিয়া কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। রাজ্য প্রশাসন কোনো রকমভাবে পুনরায় যাতে সন্দেশখালী উত্তপ্ত না হয় তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। ভাস্বতী। একদমই সঞ্জিত, এবং এই জায়গা থেকে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই উত্তম সর্দার, আমরা দেখেছিলাম যে ধর্ণা মঞ্চ থেকে পার্থ ভৌমিক তিনি সাসপেনশনের ঘোষণা করেছিলেন 6 বছরের জন্য, এবং তারপর তাকে রাতেই গ্রেফতার করা হলো। কি কি অভিযোগ তার বিরুদ্ধে ঠিক এখনো পর্যন্ত উঠে আসছে, এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়ে? দেখো, উত্তম সর্দার যে সন্দেশখালী অঞ্চল তৃণমূলের সভাপতি, প্রাক উত্তর 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য, তার বিরুদ্ধে গত 3 বছর যে অভিযোগটা রয়েছে এলাকায় জুলুমবাজি,
বেআইনিভাবে জমি দখল করে মাছের জমি বাঁধ চাষ করা, পাশাপাশি আদিবাসীদের একটা জমি নিয়ে, একটা অংশের জমি নিয়ে সে লিজের টাকা আত্মসাৎ করা, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা রয়েছে এই উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং এলাকায় যারা বিশেষ করে অশ্লীল ভাষায় গালিগালাজ, মহিলাদের গালিগালাজ করা এবং তাদেরকে বিভিন্ন কটূক্তি করা, এই একাধিক অভিযোগে কিন্তু উত্তপ্ত হয়েছে গত কয়েকদিন কিন্তু সন্দেশখালী। আদিবাসীদের একটা অংশ, বিশেষ করে পাত্রপাড়া, কান্ডারপাড়া, দাসপাড়া, এই সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে মূল সন্দেশখালী ত্রিমণি এলাকায় কিন্তু লাগাতার আন্দোলন করেছে। তাদের মূলত দাবি ছিল এই উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে তারা এই আন্দোলন করার চেষ্টা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে। ইতিমধ্যে জানো তুমি, দল তাকে সাসপেন্ড করেছে, 6 বছরের তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। তারপরে কয়েক ঘন্টার মধ্যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে মিনাকা থানা থেকে তাকে মেডিকেল, অর্থাৎ মেডিকেল করার পর তাকে বরিশাল মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সন্দেশখালী থানা। তুমি সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, আমরা দেখলাম যে গতকালই সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য উত্তম সর্দারকে, এবং তারপরেই কিন্তু রাতে তাকে গ্রেফতার করা হয়। এবং সেই জায়গা থেকে উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে গত কয়েকদিন ধরে যেভাবে মিছিল করছিলেন গ্রামবাসীরা, তারা উত্তপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা ক্ষোভে ফেটে পড়ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু গতকাল তাকে গ্রেফতার করা হয়। আবারও যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, যেমনটা তুমি জানাচ্ছিলে, বিশেষ করে উত্তম সর্দারের বিরুদ্ধে তাকে আজকে পুলিশ প্রেয়ার করবে এবং তাকে আজ জানা রবিবার ছুটির দিন বিচারক স্পেশাল করে তুলে তাকে কদিনে পিসি দেয় এবং তাকে আবার জেল দিয়ে আবার পিসি নেবে, এটা কিন্তু সময় সাপেক্ষা। পাশাপাশি বিকাশ সিং, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অর্থাৎ সেই বিকাশ সিং মোবাইল ফোনে বিভিন্ন এই সংগঠিত করেছে আন্দোলন, উস্কানি দিয়েছে, হিংসার প্ররোচনা দিয়েছে, এর বিরুদ্ধে একাধিক অভিযোগে কিন্তু তার পুলিশ ইতিমধ্যে তার মোবাইল অর্থাৎ তার রিকভারি করেছে, পুলিশ রিকভারি করেছে, মোবাইল কল লিস্ট পরীক্ষা করে দেখছে। অর্থাৎ বিশেষ করে জেলিয়াখালী এবং সন্দেশখালীতে আদিবাসীদের একটা অংশ থেকে সংগঠিত করা, বেআইনি জমায়েত করা, তাদের মিছিল করা, প্ররোচনা দেওয়া, সব অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বিকাশ সিংকে গ্রেপ্তার করেছে। এই বিকাশ সিংয়ের বিরুদ্ধে কিন্তু 2016 সালে একাধিক অভিযোগ ছিল, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ লক্ষ টাকা বেনিফিশিয়ারি অর্থাৎ গ্রামবাসীকে দেওয়ার কথা বলে টাকা তুলেছিল, সেই টাকা আত্মসাতের অভিযোগ, অর্থাৎ সেই টাকা আত্মসাৎ করেছিল। এবং বিজেপি কয়েকজন কর্মী সমর্থক তারা এই বিকাশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করলে সিআইডি তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে বেশ কিছুদিন তিনি দল থেকে বহিষ্কার ছিলেন। আবার পুনরায় বসিরহাট লোকসভা অর্থাৎ বিজেপি কনভেনার হন এই বিকাশ সিং। এই বিকাশ সিং কিন্তু এই আন্দোলন আদিবাসীদের আন্দোলনকে হিংসা, প্ররোচনা এবং উস্কানি দেওয়ার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। তাকেও আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই দুই নেতাকে তোলার পরে তাকে পুলিশে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা সেটা দেখার চেষ্টা করছে তদন্তকারীরা। পাশাপাশি এটাও তোমাকে বলতে চাই যে এই বিকাশ সিংয়ের ইতিমধ্যে মোবাইল ফোন রিকভারি করা হয়েছে। এই মোবাইল ফোনে 3 দিনে অর্থাৎ গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কতজনের সঙ্গে কথা বলেছে, কার সঙ্গে কথা বলেছে, সেই কল লিস্ট পরীক্ষা করে দেখছে তদন্তকারীরা। সব মিলিয়ে গোটা প্রক্রিয়াটা কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। সেটা একেবারে এই সন্দেশখালী গ্রেপ্তারের মধ্যে দিয়ে সেই চিত্র ফুটে আসছে। ভাস্বতী, একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, উত্তম সর্দারের বিরুদ্ধে জুলুমবাজির যে অভিযোগ সামনে আসছিল এবং সেই জায়গায় আমরা আপডেট নিচ্ছিলাম প্রতিনিধির থেকে, এবং সন্দেশখালী কিন্তু গতকালের পর আজও থমথমে রয়েছে। উত্তম সর্দার ও বিকাশ সিংকে আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আজ উত্তম সর্দার এবং বিকাশ সিংকে আদালতে পেশ করা হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে বিকাশ সিং তিনি বিজেপির লোকসভা কেন্দ্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক, এবং এখনো পর্যন্ত আপনারা দলের তরফে কি সিদ্ধান্ত নিয়েছেন, কি বলবেন আপনি? অহেতুক বিকাশকে ধরা হয়েছে পুরোপুরি রাজনৈতিক কারণে। উত্তমের বিরুদ্ধে তো লোকদের ক্ষোভ পরিষ্কার দেখা গেছে, এবং যেভাবে উত্তম মানুষের জমি জমা এবং মহিলাদের উপর পর্যন্ত অত্যাচার চালিয়েছে, সেই জন্য এটা সঠিক আছে। জনচাপে যেহেতু উত্তমকে গ্রেপ্তার করতে হলো, সেই কারণে ব্যালেন্স করবার জন্য বিকাশকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা অত্যন্ত রাজনৈতিক ব্যাপার। আমরা মনে করি শাহজাহানকে আড়াল করা হচ্ছে, যার জন্য তড়িঘড়ি গ্রেপ্তার করে শুধুমাত্র শাহজাহানকে আড়াল করার ব্যবস্থা এবং ব্যালেন্স করার ব্যবস্থা
বিকাশকে গ্রেপ্তার করে করা হয়েছে, যা অত্যন্ত নির্দন্য। বেশ, অনেক ধন্যবাদ জানাবো রাহুল বাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পুলিশ কড়া হাতে অশান্তি যেরকম মোকাবিলা করছে, সন্দেশখালী বিস্তীর্ণ এলাকা 144 ধারা রয়েছে, পাশাপাশি আজও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।